শোনায়, নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যায়। তোমার পলক পলকে যদি আটকে করলাম মানে কারা কারা তুফান দেখতে গেছো কিন্তু উইথ গার্লফ্রেন্ড, কারা কারা গেছো তারা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? গার্লফ্রেন্ড ছাড়া যদি তোমরা যাও তাহলে কিন্তু আমি বলবো খুব ভুল করেছো, একটু মিস করতেই হ্যাঁ, হবে। একদম। হাসি করানারে আমি ফেসে। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে কিন্তু একটা তুফানের নতুন সং এর উপর রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। একদমই তাই। সেটা কিন্তু 9 ঘন্টা আগে কিন্তু রিলিজ করা হয়েছে। তার মধ্যে কত ভিউ হয়েছে হচ্ছে কি 8,10,000 মতন ভিউ আসছে এবং প্রত্যেকটা সেকেন্ডে মানে প্রত্যেকটা মিনিটে বলতে পারো, সেকেন্ড মিনিটে মানে ভিউ মানে এরম করে বাড়ছে, মানে এইরকম বাড়ছে না, একদম ডাটা করে বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, মানে গানের নামটা কি? গানের নামটা তুই বল, দুজনে একসাথে কি ফেসে যায়, ঠিক আছে? তো নিউ সং রিলিজ হয়ে গেছে বস, তোমাদের তো একদম ক্রেজিনেস ডিএম করে এসএমএস করে কমেন্টেশন করে ভরিয়ে দিচ্ছ, তো তার জন্য একদমই তাই। তো তুফানের তো মানে আলাদা একটা ক্রেজ, তো তার জন্য 7 ঘন্টা আগে রিলিজ হয়েছে। আমি দেখার সঙ্গে সঙ্গে সেটা রেডি করে বসে গেছি, আর যে হারে ভিউজ বাড়ছে মানে এটা রিয়াকশন না করলেই নয়, ঠিক আছে? দেখা যাক ফেসে যায় গানটা কেমন করেছে। আর আমাদের তো এখনো ফিল্মটা দেখে ওঠেনি, মানে দেখার কোনো সুযোগ হয়নি আর কি, তো যাবো আর কি, কাজের চাপে যাওয়া হচ্ছে না, কিন্তু দেখার ভীষণ ইচ্ছা আছে। কিন্তু এইভাবেই আর কি তোমাদের জন্য শুট আস্তে আস্তে এই যে শুট করার জন্য আর কি দেখা হচ্ছে না, তো খুব তাড়াতাড়ি দেখে ফেলো ফিল্মটা, অসুবিধা নেই। কিন্তু তার আগে আমরা রিয়াকশনটা করে যে ফেসে যায় গানের রিয়াকশনটা করে ফেলি, কিন্তু রিয়াকশনে যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম, ফেসবুকে কিন্তু ফলো করতে হবে, ডিএম করতে হবে। একদমই তাই। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে জয়েন হয়ে যাও। একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, তো সাকিব খানের ভক্তরা আমি যদি বেশি কথা বলি তোমরা তো এমনি গালাগালি করবে, তো দরকার নেই, চলে যায়। আর তোমরা গালাগালি করো না, এটাও ঠিক। তো চলো তাহলে শুরু করা যাক, বাড়তি কথা বলছি না, স্টার্ট। রজনীকান্ত আমার কল্পনায় জল ছায়ার ডুকায়, পিছে ফিরে দেখো না হাঁটছি গুটি শুটি পায়। মেঘের তাল বাহানায় তোমায় একটা গান শোনায়, নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যায়। তোমার পলক পলকে যদি আটকে পড়ে, অনুমানে ঠোঁটের কোণে হাসি করানারে। আচ্ছা আরেকটা কথা আমি বলি, মাঝখানে একটু ডিস্টার্ব করলাম, মানে কারা কারা তুফান দেখতে গেছো কিন্তু উইথ গার্লফ্রেন্ড, কারা কারা গেছো তারা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? চলো স্টার্ট করি। ফেসে যাই তোমার উড়া চুলে, তুমি হাসলে ওই গালে আমি ফেসে যাই, ও আমি ফেসে যাই তোমার চোখের জলে, ছুঁয়ে পড়া কাজলে আমি ফেসে যাই। বক্সিং যখন ভুলে ছুঁয়ে পড়ে গভীরে বুকে কেন ঝড়। গার্লফ্রেন্ড ছাড়া যদি তোমরা যাও তাহলে কিন্তু আমি বলবো খুব ভুল করেছো, একটু মিস করতেই হবে। হ্যাঁ, একদমই তাই। গার্লফ্রেন্ড ছাড়া মানে এই ফিল্মটার ভিতরে যেহেতু সব রকম জিনিস রয়েছে, যেমন অ্যাকশনও রয়েছে, রোম্যান্সও রয়েছে, তার জন্য সাথে গার্লফ্রেন্ড থাকলে ব্যাপারটা জমে যাবে, এই আর কি ব্যাপার, ঠিক আছে? আর যারা গার্লফ্রেন্ড মানে উইথ আমাদের ভাবিদের সাথে যারা গেছো কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দেবে, লজ্জা আর কিচ্ছু নেই, সব তো নিজেদের মধ্যে ফ্যামিলি। চলো স্টার্ট করি। চলে কিছুই তো বুঝিনি, মায়া তো খুঁজিনি, কোনো সময় যেও না এখনি। তোমার পলক পলকে যদি আটকে পড়ে, অনুমানে ঠোঁটের কোণে হাসি করানারে আমি ফেসে যাই তোমার চোখের জলে, ছুঁয়ে পড়া কাজলে আমি ফেসে। ভাই লোকটার এত বয়সে ভাই কি করে এত বডি ভাই মেনটেন করে ভাই,
এনার্জি কোথা থেকে পাচ্ছে ভাই, জাস্ট লুক এট দিস বাইসেপ। আমাদেরও এতটা নেই, দেখতে পাচ্ছ তো, হাফের হাফ, তার মধ্যে এই লোকের দেখো বাইসেপটা দেখো। তো আজকে মানে জুলাই মাসের 1 তারিখ মানে, আর 5 তারিখে আমাদের এখানে রিলিজ করবে, ঠিক আছে। তো তোমরা এমনি আমাদেরকে অনেকে বলছিলে, এমনি টুকটাক বেরিয়ে গেছে, টুকটাক ক্লিপস আর কি মানে অনেক বেরিয়ে গেছে, তো সেটাই তোমরা বলছিলে যে দাদা তোমরা কি দেখেছো তুফান? হ্যাঁ, আমাদের কিন্তু এখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি, দেখা যাক 5 তারিখে আর কি রিলিজ করবে আমাদের সিনেমা হলে আর কি, 5 তারিখ গুলোতে রিলিজ করবে। হ্যাঁ, তো কিন্তু তোমরা তার আগে জিজ্ঞাসা করছিলে, অনেকে জিজ্ঞাসা করছিলে যে দাদা তোমরা কি টিকিট কেটেছো কিনা। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি তোমাদের এই যে রিঅ্যাকশন বাদ দিয়ে যে সিনেমা হলে দেখতে যাই, তাতেও তোমরা বলবে তোমরা কি করছো। হ্যাঁ, এরকম যদি গানগুলো বেরিয়ে যায় আর আমরা যদি এরকম সিনেমা দেখতে থাকি, তোমরা কি আমাদেরকে ছাড়বে বলো? হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমি জানি যে তুফানের যা ভালোবাসা, আমরা যদি একটু ব্রেক নিই তাও কিছু বলবে না, আই থিঙ্ক, আমাদের যা মনে হচ্ছে, তাই তো? আমি দেখতে হ্যাঁ, তো ভাই মানে তুফান নিয়ে আর কি নতুন করে কথা বলবো, সেই পুরোনো লাইন বলতে পারি, এবং সেই লাইনটা মিলে গেছিল, রিলিজ হওয়ার আগেই বলে দিয়েছিলাম যে তুফানে এমন হাল হবে যে তোমরা সিনেমা হলে জায়গা পাবে না, এক্সট্রা চেয়ার ক্যারি করতে হবে। আমরা এই একটা কথা আমাদেরকে বলে দাও তো, যে আমাদেরকে কি চেয়ার ক্যারি করতে হবে ইন্ডিয়াতে, সেটা বলে দাও। আমারও মনে হচ্ছে, আই থিঙ্ক যে হারে ফিল্ম বানিয়েছে, আমাদেরও মনে হচ্ছে ইন্ডিয়াতেও মনে চেয়ার ক্যারি করতে হবে, আর ইন্ডিয়াতেও দুম দামিয়ে চলবে, তাই না? ফিল্মটার কোয়ালিটি আছে বস, একদম ফিল্মটার কোয়ালিটি আছে, জাস্ট ওয়াও, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়, আর ফিল্মটা দেখার একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই বস, তোমাদের তো দেখা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরাও কমেন্ট সেকশনে জানাতে পারো এই সিনটা কোথায় ছিল, বা এই সিনটার থেকে কাহিনীটা কোথায় মোড় নেবে, আমাদেরকে একটু এক্সপ্লেন করলে আমাদের ব্যাপারগুলো একটু কানেক্টেড, স্টোরিটা একটুখানি বলে দিলে কি এক্সাইটমেন্ট একটু কমবে আর কি। আর তোমরা যদি চাও যে না আমার এক্সাইটমেন্ট বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে হয়তো বলবে না। তো যাই হোক, কমেন্ট সেকশনে জানিও, যারা আর কি আমাদের সাকিব খানের ভক্তরা যারা রয়েছে, একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। যদি সত্যিকারের সাকিব খানের ভক্ত হয়ে থাকো, একটা কমেন্ট তোমরা করবে একদমই। হ্যাঁ, আর একটা কথা যে হ্যাঁ, ও কিন্তু প্রচুর বড় ভক্ত সাকিব খানের, একদমই তাই। এবং ওদের সাথে আমিও কমেন্ট করি, এবারে হচ্ছে ও যদি কমেন্ট করে কি করে হবে না, নিজেদের চ্যানেল নিজেরাই যদি কমেন্ট করি তাহলে তার হবে না। হ্যাঁ, তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো দিক, কোনো প্রবলেম নেই তাতে। এই হচ্ছে সাবস্ক্রাইবার, ও অ্যাজ এ সাবস্ক্রাইবার বলছে, ও নাকি কমেন্ট করে, হ্যাঁ কর, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো হ্যাঁ, এত কিন্তু তুই আবার মানে সাকিব খানের ভক্ত হোস না, তাহলে কিন্তু কি বললাম, মানে সাকিব খানের ওয়াইফ কে জানি, অপু বিশ্বাস, হ্যাঁ অপু দিয়ে কিন্তু মোটামুটি তোকে কিন্তু টার্গেট করে ফেলবে, ঠিক আছে। মানে এই যে বাংলাদেশে যে তোর যে যাওয়ার আর কি শখ, সেটা কিন্তু মিটে যাবে, ঠিক আছে। সো এই ছিল আজকের রিয়াকশন, আর বাড়তি কথা বলবো না, তোমাদেরও মানে শুনতে ভালো লাগবে না। আর গানটার কথায় কি বলবো বস, দুর্দান্ত, এক কথায় ওয়াসাম, আর কিছু বলার নেই। তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন, আবার দেখা হবে নতুন কোনো রিয়াকশনের সাথে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও। আজকের জন্য বাই বাই।